সম্প্রতি সৌদি আরবে নতুন করে একটি আইন করা হয়েছে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবের ট্রাফিক বিভাগ বা ট্রাফিক আইনে বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেছে। যোগ হয়েছে নতুন কিছু আইন কানুন। কিছু ক্ষেত্রে জরিমানার বিধান বেড়েছে প্রায় শতভাগ। এমনকি 6 মাসের অধিক সময় জরিমানা পরিশোধ না করলে জরিমানার পরিমাণ 20,000 রিয়ালের উপরে হলে অভিযুক্তকে কোর্টে চালান করে দেওয়া হবে। কোর্টের মাধ্যমে তার শাস্তি নির্ধারিত হবে। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বিশেষ করে অগণিত সৌদি নাগরিকের রয়েছে 20 থেকে 50,000 রিয়ালের উপর জরিমানা। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে প্রাপ্ত জরিমানা পরিশোধ না করে জমিয়ে রাখা সৌদি নাগরিকের সংখ্যা নেহায়াত কম নয়। 20,000 থেকে 50,000 বা তার অধিক জরিমানা কাঁধে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সৌদি নাগরিকরা। এতে করে সরকারি নানা কাজে তাদের বাধাপ্রাপ্ত হতে হয়। তারপরও জরিমানা না দেওয়ার এই মন মানসিকতা থেকে সৌদি নাগরিকদেরকে বের করে আনা যাচ্ছিল না। আর তাই 6 মাসের মধ্যে 20,000 রিয়ালের উপরে জরিমানা পরিশোধ না করলে কোর্টের মাধ্যমে জেলখানাতে পাঠানোর নতুন এই বিধান সংযুক্ত হয়েছে। সংযুক্ত আরও কিছু নতুন গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। তা হচ্ছে: 1. গাড়ি চালিয়ে মানুষ চাপা দিয়ে মারলে বা দুর্ঘটনা কবলিত হয়ে প্রাণ হারালে দোষী ব্যক্তি 4 বছরের জেল এবং 2 লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। 2. দুর্ঘটনা যদি এমন মারাত্মক হয় যে আহত ব্যক্তি 15 দিনের বেশি হাসপাতালে অবস্থান করতে হবে, তো সেক্ষেত্রে দোষী ব্যক্তি 2 বছরের জেল বা 1 লক্ষ রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ডিত হতে পারেন। 3. ট্রাফিক সিগন্যাল অমান্য করলে, পুলিশের তল্লাশি চৌকিতে গাড়ি না থামালে বা উল্টো পথে গাড়ি চালালে 3,000 থেকে 6,000 রিয়াল জরিমানা বিধান রাখা হয়েছে। 4. গাড়ির নাম্বার প্লেট না থাকলে বা ক্ষতিগ্রস্ত অস্পষ্ট নাম্বার প্লেট ব্যবহার করলে জরিমানা গুনতে হবে 1,000 থেকে 2,000 রিয়াল পর্যন্ত। 5. গাড়ি থেকে বাহিরে কিছু ছুঁড়ে মারলে অথবা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে উদাসীন হলে 300 থেকে 500 রিয়াল জরিমানা গুনতে হবে। 6. ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স দেখাতে না পারলে 1,000 থেকে 2,000 রিয়াল জরিমানার বিধান রয়েছে। 7. রাস্তার নির্দিষ্ট গতিবেগ 140-এর উপরে 10 কিলোমিটার বেশি চালালে 500 রিয়াল পর্যন্ত জরিমানা, আর এর চেয়ে বেশি গতিবেগ চিহ্নিত হলে জরিমানার পরিমাণ আরও বেড়ে যাবে। 8. চালকের আসনে বসে গাড়ি চালান্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বললে 500 থেকে 900 রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হবে। 9. 150 থেকে 300 রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে গাড়ির লেন পরিবর্তন করতে গিয়ে বা ইন্ডিকেটর ব্যবহার না করলে, এক গাড়ি থেকে আরেক গাড়ি নিরাপদ দূরত্ব বজায় না রাখলে, অতিরিক্ত হর্ন বাজালে বা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না রাখলে। 10. 100 থেকে 150 রিয়াল জরিমানা বিধান রাখা হয়েছে সিট বেল্ট না বাঁধলে, গাড়ি কোথাও অপেক্ষমান রেখে ইঞ্জিন চালু রাখলে, ইন্স্যুরেন্স সঙ্গে না রাখলে এবং পথচারী পারাপারে সঠিক জায়গা ব্যবহার না করলে। সৌদি আরবে আমাদের প্রবাসীদের একটা বিশাল অংশ ব্যক্তিগত এবং পেশাগত কারণে গাড়ি চালানোর মতো কাজের সঙ্গে যুক্ত। তাই আমাদের সবারই উচিত এই আইনের বিষয়ে সচেতন থাকা এবং এই আইনটি মেনে চলা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই দয়া করে সবার সঙ্গে এক্ষুনি শেয়ার করুন। আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের TZN24 চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের? এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।